আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির ক খ স্পেশাল ক্লাস। আজকে আমাদের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার। তো আমাদের এই জ্ঞানমূলক অনুধাবনমূলক ক্লাসের 3 নাম্বার লেকচারে আমরা নতুন নতুন যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। সমস্যা নাই, রিফা বলছে এমবি ছিল না, ক্লাস করতে পারেনি, প্রবলেম নাই, জয়েন করছে, খুশি না। তাহলে এখন খেয়াল করো। আর আমাদের এদিকে ওয়াজ মাহফিল হচ্ছে, তো তার কি হয়তো বা আমার কথা একটু অস্পষ্ট হইতে পারে। তারপর তোমরা দেখো যতটুকু পারে আমরা শুরু করি। তো আজকে আমাদের 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের স্পেশাল যে প্রশ্নগুলো সেগুলো। তো প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা শুরু করতেছি, এটা আমাদের হচ্ছে আলিম পরীক্ষা 2025 সালে এসেছিল, মাদ্রাসা বোর্ডে আর কি যে পরীক্ষাটা হয় আর কি, আলিম পরীক্ষা 2025 সালে আসার প্রশ্ন। আমরা ক খ গুলো দেখবো আর কি, জ্ঞানমূলক অনুধাবনমূলক যে অংশগুলো আছে সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো যা যা জয়েন করছো বর্তমানে আসো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও। তো দেখো আমরা শুরু করলাম। ক নং প্রশ্নে বলতেছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা একটা সংজ্ঞা। তো আমরা এই সংজ্ঞাটা আমাদের যে মূল বই আছে, মেইন বই, সেই মেইন বই থেকেই ভালো করে জানতে পারবো। তারপরও আমরা দেখি আমাদের সমাধানে কি বলছে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংজ্ঞার মধ্যে আর বলতেছে যে বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এটা একটু মুখস্থ করবা যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করে সংখ্যাকে গণনা করা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তো সবাইকে এই যে ক নং এর যে সংখ্যাটা, এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, খ নং প্রশ্ন। তো এখানে খ নং প্রশ্নে কি বলছে একটু খেয়াল করো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা প্রকাশের উপযোগী, ব্যাখ্যা করো। আমরা জানি আমাদের সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনালটা কি? পজিশনাল অর্থ হচ্ছে যার পজিশন আছে আর কি, তাকে পজিশনাল বলে। আর যার পজিশন নাই তাকে বলা হয় কি নন পজিশনাল। এখন এ বলছে যে কোনো একটা সংখ্যা তুমি যদি প্রকাশ করতে চাও, যে কোনো একটা সংখ্যা প্রকাশ করতে চাইলে সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ইভা জয়েন করছো, থ্যাংক ইউ। ইভা কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমাকে জানাও। স্যার ঠিক আছে। আচ্ছা, তো বলতেছিলাম তুমি যে কোনো একটা সংখ্যা প্রকাশ করার জন্য মনের যে ভাবটা প্রকাশ করো সেটা কিন্তু সবসময় কি হয় পজিশনাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। আমরা যে বাস্তবে যেই সংখ্যা ব্যবহার করি, সাপোজ আমরা যখন মার্কেটে যাই বা কোথাও কেনাকাটা করতে যাই, তখন আমরা যে কেনাবেচা করি, এই কেনাবেচা করার জন্য যে আমরা হিসাব করি সেগুলো সব হয় কি পজিশনাল সংখ্যা, যার নাম ডেসিমেল নাম্বার। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 রকম: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তবে আমরা বাস্তবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা, ডেসিমেল। মার্কেট থেকে একটা জামা কিনলাম এত টাকা দিয়ে, কসমেটিক কিনলাম এত টাকা দিয়ে, পাঞ্জাবি কিনলাম এত টাকা দিয়ে, এই কথাগুলো সবসময় আমরা কোথায় ব্যবহার করি? ডেসিমেল সংখ্যা প্রকাশ করার জন্য ব্যবহার করি। তো আমাদের বলতেছে যে আমরা যে কোনো একটা সংখ্যা সহজে প্রকাশ করার জন্য পজিশনাল সংখ্যার পদ্ধতি ব্যবহার করি, এটার ব্যাখ্যা দিতে হবে আমাকে। তো আমরা প্রথমত একটা সংজ্ঞা লিখব যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। বইতে লেখা আছে যে সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এই বিষয়টা নিয়ে তোমাকে একটা সংজ্ঞা দিতে হবে। এরপরে বলতে হবে একটু ব্যাখ্যা। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মানে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকের মান
অবস্থান এবং সংখ্যা পদ্ধতির বেজের উপর নির্ভরশীল করে। অর্থাৎ এটা লাইনের অর্থ হচ্ছে একটা সংখ্যা তোমাকে দিয়ে দিবে, এই সংখ্যার মধ্যে কয়েকটা অঙ্ক থাকবে এবং একটা বেস থাকবে। বেস সাপোজ একটা অঙ্ক আমি বললাম 1 2 3, এর বেস হচ্ছে 10, তাহলে সেই সংখ্যাটার নাম ডেসিমেল নাম্বার। একটা অঙ্ক লিখলাম 1010, বেস লিখলাম 2, তো ওই সংখ্যার নাম বাইনারি সংখ্যা। আরেকটা সংখ্যা লিখলাম 678, বেস হচ্ছে 16, সেটা হবে কি হেক্সাডেসিমেল। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার মধ্যে কয়েকটা অঙ্ক ব্যবহার করা হবে এবং অবশ্যই বেজ লেখা থাকবে। সেই বেজের উপর ভিত্তি করেই ওই পজিশনাল সংখ্যার নাম হবে ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। সবাইকে লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো, বুঝতে পেরেছো কি এতটুকু? আচ্ছা, এরপরে তাই এ পদ্ধতির যে কোনো সংখ্যা প্রকাশ করা যায়, তাই এই পদ্ধতিতে যে কোনো সংখ্যাই প্রকাশ করা যায় সহজে এবং সংখ্যার বিভিন্ন প্রক্রিয়াকরণও করা যায়, মানে কি রূপান্তর করা যায়। আমরা জানি ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করা যায়, অক্টালে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো এটা হচ্ছে ব্যাখ্যা যে আমরা যদি কোনো একটা সংখ্যা প্রকাশ করতে চাই তাহলে সহজে কি করা যাবে, পজিশনাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে কি করা যাবে, প্রকাশ করা যাবে। ওকে, তো আমাদের এটা ব্যাখ্যা হয়ে গেল। এখন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে ঠিক এইরকম। এই প্রশ্নটা আমাদের এসেছে ঢাকা বোর্ড 2024 সালে। তো এখানে কি বলতেছি একটু খেয়াল করো। এটা আমরা আসলে খনন আলোচনা করব, কারণ আমাদের সংখ্যা পদ্ধতির অংশ তো এই জন্য আর কি সংখ্যা পদ্ধতির জ্ঞান অনুধাবন আলোচনা করতেছি, খনন আলোচনা করব। খননটা হচ্ছে ডিজিটাল ডিভাইসে আলোচনা। ঢাকা বোর্ড 24 আসা প্রশ্ন কি বলছে, 17 এর পরের সংখ্যাটা 20 হবে, ব্যাখ্যা করো। এরকম আগে কিন্তু আমরা এর আগেও গত ক্লাসে আলোচনা করছিলাম। এখন আমাদের ক্যালকুলেটরটা বের করতে হবে। প্রথমে আইসিটি মোডে যাও, যাদের সাদা ক্যালকুলেটর তারা মুডে চাপ দিয়ে 4-এ চাপ দিবা, তাহলে কি আসবে, বেস আসবে। বেসে হচ্ছে চাপ দিলে আমরা প্রথমে সংখ্যাটা আমরা তুলব। যারা জয়েন করছো একটু আমাকে জানাও তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সংখ্যাটা কি লেখা আছে দেখো তো, 17, এখানে বেস লেখা নাই, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল বোঝা যাচ্ছে না। তো মনে করে একটু ডেসিমেল নাম্বার মনে করে কাজ করো। ডেসিমেল মুডে যাওয়ার পরে 17 লিখবা, 17 লিখে সমান চাপ দাও, নিচে নামবে, এরপর মুড চেঞ্জ করো। এখন মুড চেঞ্জ করে দেখো কোন মুডে চাপ দিলে 20 আসে। 17-এর পরে তুমি হেক্সা মুডে চাপ দাও, এখানে হেক্সা চাপ দিলে দেখো কত আসে, 11। 20 হয় নাই, পরে চাপ দাও লগ, হয় নাই, এবার চাপ দাও লন, অক্টালে। আচ্ছা, এটা কত আসবে? আচ্ছা, এখানে সরি 17, আমি একটু ভুল বলছি, সরি ফর মিস্টেক। এই বিষয়টা হচ্ছে কি আমি আসলে একটা জিনিস মিসিং করছি। মিসিং হচ্ছে কি যে পরের সংখ্যাটা আমি আসলে বের করি নাই। প্রথমে একটা কাজ করবা, ডেসিমেলে 17 তুলবা। হ্যাঁ, আচ্ছা, আমি আবার যাচ্ছি, একটা মিসিং হয়েছে। ডেসিমেলে আমরা 17 তুললাম। এখন বলছে 17-এর পরের সংখ্যা। এখন পরের সংখ্যা কি, 1 যোগ করতে হবে, 1 বেশি। যদি বলতো আগের সংখ্যা তাহলে 1 বিয়োগ করতাম। এখন তুমি 1 যোগ করবা, যোগ 1 লেখো, যোগ 1 লিখলে কত হবে, 17-এর পরের সংখ্যাটা কত হয় ডেসিমেলে, 18। এভাবে তোমাকে পরবর্তী সংখ্যাটা বের করতে হবে, দেন তোমাকে মুড চেঞ্জ করে দেখতে হবে কোন ফর্মে মিলে। কথা কি বুঝছো? পরের সংখ্যা মানে 1 যোগ করতে হবে, আর যদি বলতো পূর্বের সংখ্যা 1 বিয়োগ করবা। কথা বুঝতে পারছো? এটা আমাকে জানো কথাটা বুঝতে পারলা কিনা। পরের সংখ্যা বলছে যে তোমরা 1 যোগ করছি, আগের সংখ্যা বললে 1 বিয়োগ করতাম। আচ্ছা, তো আমরা 1 যোগ করলাম পরের সংখ্যার জন্য। এখন মুড চেঞ্জ করো, হেক্সা মুডে চাপ দাও, কত আসবে, 12। এবার বাইনারি মুডে চাপ দাও, কত আসে এরকম। অক্টালে চাপ দাও, সরি কত আসে, 22, কিন্তু এটা বলছি কি 20 হবে। আচ্ছা, এখানে পরের সংখ্যাটি, হ্যাঁ 17-এর পরের সংখ্যাটি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এভাবে মিলতেছে না। এখন একটা কাজ করি, শোনো, আমরা আরেকটা পদ্ধতি ফলো করি, সেটা হচ্ছে লাস্টে অক্টালে আমরা যাই। হ্যাঁ, দেখো অক্টালে, আচ্ছা আমরা একটা কাজ করি, অক্টালের মধ্যে, আচ্ছা ডেসিমেলে যদি আমরা হিসাব করি পরের সংখ্যা 18 হয়,
17 পরে হয় না। হেক্সা যদি আমরা যাই, সাপোজ হেক্সা মোডে 17 সাথে 1 যোগ করে দেখি কত হয়, 18 হয়। হেক্সাও হয় না, বাইনারিতে তো হবে না। আমি অক্টাল মোডে যাই, 17 লিখি, 17 সাথে 1 যোগ করি, দেখো কত হয়, 20 হয়। তো আসলে এই 3 নাম্বার নিয়মটা আমাদের কার্যকর। হ্যাঁ, 1 আর 2 আমাদের এটা গ্রহণযোগ্য না, যেহেতু মিলতেছে না। তো 3 নাম্বার নিয়মে আমরা গেলাম, তো 3 নাম্বার নিয়মে গিয়ে দেখলাম যে মিলছে। তো কি কাজ করলাম আমরা, অক্টাল মোডে যাওয়ার পরে 17 1 লিখে দেখলাম, যোগ করলাম, কত আসলো, 20 আসলো। তো আসলে এটা আমাদের 3 নাম্বার স্টেপ মিলছে, 1 নাম্বার 2 নাম্বার মিলে নাই। যেহেতু 1 নাম্বার 2 নাম্বার মিলে নাই, 3 নাম্বার স্টেপ আমরা ফলো করলাম। মনে রাখবা, প্রথমভাবে আমরা একটা ডেসিমেল চিন্তা করে দেখি, ডেসিমেল চিন্তা করে দেখি যদি না মিলে, দেন পরবর্তীতে আমরা কি করব, হেক্সা চিন্তা করব বা অক্টাল চিন্তা করব, দেন আমরা 1 যোগ করে দিব, দেখব হয় কিনা। এটা হচ্ছে নিয়ম আর কি। তার মানে আমাদের উত্তর হচ্ছে কি, এটা অক্টাল মোডে আছে অঙ্কটা। 17 এর পরের সংখ্যা হচ্ছে 20, এটা কি অক্টাল মোডেই সম্ভব। আমাকে একটু জানাও লাস্ট অফ অল এটা বুঝতে পারছো কিনা। প্রথমে একটু মিসিং ছিল, যার কারণে একটু বুঝতে তো সমস্যা হয়েছে। এখন বুঝতে পারছো আশা করি। এখন কি ক্লিয়ার বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো কি? একটু আমাকে বইলো প্লিজ। কার কোনো প্রশ্ন আছে এখানে? স্যার বুঝছি। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে ফর্ম চেঞ্জ করব, লিখবো কিভাবে? প্রথমে এই যে আমাদের যে সংখ্যাটা আছে না 17, এটা তো আমাদের হচ্ছে অক্টাল। এটাকে আমরা নিব কোথায়? এটাকে আমরা নিব হচ্ছে গিয়ে ডেসিমেলে। প্রথমে আমরা ডেসিমেল নিব আর কি। মেন পদ্ধতিটা আসলে কি, মেন পদ্ধতিটা আমরা হিসাব করব। 17টি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এটাকে আমরা ডেসিমেল নিব। যে কোনো একটা অঙ্ককে ডেসিমেল নেওয়ার নিয়ম কি, বেস দিয়ে গুণ করতে হয়। অক্টাল ছিল, ডেসিমেল নিবা, 8 দিয়ে গুণ করবা, তাহলে কি হবে 1 × 8 প্লাস 7 × 8, ডান দিক থেকে পাওয়ার 0, তারপর হচ্ছে 1। এইভাবে লেখার পরে এবার তুমি কি করবা, যোগ করে দিবা। এটা আশা করি বুঝছো যে আমাদের ডান দিক থেকে পাওয়ারটা লিখে বাম দিকে যেতে হয়। তো হচ্ছে প্রথমে 0, তারপর হচ্ছে 1 লিখে দিলাম, এরপর হচ্ছে হিসাব করলাম 15 আসলো। মানে আমার প্রথম কাজ হচ্ছে ডেসিমেলে আমরা আসবো। ডেসিমেলে আসার পর দেন আমরা 1 যোগ করব। আমরা কি লিখবো যে এটা 15 যে সংখ্যা ডেসিমেল হলো। এখন পরবর্তী সংখ্যা হচ্ছে কি আমাদের 16। মানে এইভাবে বের করতে হয়। যে কোনো একটা বেস থেকে প্রথমে ডেসিমেল আসতে হয়, দেন সেটা 1 যোগ করতে হয়। আমরা যে যোগটা করি ক্যালকুলেটরে যোগ করছি না, এই যোগটা আসলে আমাদের ডেসিমেলে হয়। আমরা আসলে অক্টালে, তারপর হচ্ছে হেক্সায়, বাইনারিতে সাধারণ নিয়মে যোগ করি না। ক্যালকুলেটরে যোগ করে বের করা যাবে, কিন্তু আমরা যে দৈনন্দিন যে যোগগুলো করি এগুলো কি হয়, ডেসিমেল হয়। এই জন্য আমরা এই অক্টাল থেকে ডেসিমেল মোডে আসলাম, দেন আমি 1 যোগ করে পরবর্তী সংখ্যা বের করলাম। এখন আমরা এই পরবর্তী সংখ্যা যে 16 আসে, এটাকে আমরা অক্টাল মোডে নিব। কেমন নিব? এই যে আমাদের 8 দিয়ে ভাগ করে নিব। ওই যে আমরা যে নিয়মটা জানতাম, 8 দিয়ে ভাগ করে করে নিতে হয়, তারপর হচ্ছে গিয়ে ভাগশেষ লিখতে এরকম। তো উত্তর আসবে কি 20। এভাবেই আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডেসিমেল করতে হবে। ডেসিমেল করার পর দেন 1 যোগ করব। কেন? পরবর্তী সংখ্যা বলছে এই জন্য। যেহেতু আমাদের ডেসিমেল করলাম, পরবর্তী সংখ্যা যদি বলছে 1 যোগ করলাম, দেন আমরা কি করলাম, এটাকে আবার অক্টাল মোডে কনভার্ট করে ফেললাম, ব্যাস আমাদের 20 হয়ে গেল। তো এভাবেই মূলত আমরা কি করব, যে কোনো একটা ফর্ম থেকে অন্য ফর্মে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মূল উত্তর। তো দেখো এখন বুঝছো কিনা, মানে মেন কাজটা এভাবে করতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন আমাদের ডেসিমেল মোডে গিয়ে দেন ডেসিমেল থেকে 1 যোগ করে দেন পরবর্তী যেই মোডে নিতে হবে সেই মোডে কনভার্সন করব, উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? এটা আমাকে জানাও। যারা জয়েন করছো বর্তমানে একটু আমাকে জানাও। সুমাইয়া, সাইমা, তারপর নুসরাত, তামান্না, ইভা, বুঝতে পেরেছো এতটুকু? স্যার বুঝছি। যদিও মানে এটা একটু কমপ্লিকেটিভ ছিল, মানে একটু ঝামেলার ছিল, একটু কি ঘুরিয়ে পেঁচিয়ে ছিল। ওকে, এটা আমাদের শেষ। তো আমরা যাচ্ছি পরবর্তী। তো পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের, একটু ওয়েট। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন। আমাদের জ্ঞানমূলক অনুধাবনগুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের পরীক্ষার মধ্যে এক এক সময় এক একটা ভাবে আসতে পারে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, রাজশাহী বোর্ড 24 সালে বলছে কোড কি। এটা আমাদের মূল বইয়ের একটা বেসিক আলোচনা। এখন এটা মুখস্থ করতে হবে, সংখ্যাটা মুখস্থ রাখতে হবে। তো উত্তরটা দেওয়া আছে এখানে যে কম্পিউটারের বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড। অর্থাৎ আমরা যখন
কম্পিউটারে বিভিন্ন বর্ণ, অক্ষর, শব্দ ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি, এগুলোকে যখন বাইনারিতে রূপান্তর করি, এই রূপান্তর করার জন্য আমাদের কোড এর সাহায্য নিতে হয়। বিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, এই কোড সেই কোড, অনেকগুলো কোড আছে। তো এই সবগুলো করে আমাদের কি করতে হয়, সাহায্য নিতে হয় আমাদের এই কম্পিউটারের অক্ষরগুলো, শব্দগুলো বা বর্ণগুলো রূপান্তর করার জন্য। তো এটাকে আমাদের কোড বলে। তো এটা আমাদের একটা মানে স্পেশাল কনং প্রশ্ন, এটা আমাদের পরীক্ষা আসে অনেকবার, এটা মনে রাখার চেষ্টা করবো। এখন এটা গেল। এখন খ নাম্বারটা কিন্তু আমরা গত ক্লাস আলোচনা করছিলাম যে 11 আর 1 যোগ করলে 100 হতে পারে। এটা কেমনে ছিল? এটা কিন্তু আমরা যে বাইনারি নিয়মে ছিল, গত ক্লাস আলোচনা করছিলাম বাইনারিতে এটা হয় 11 1 যোগ করলে কি হয় 100। তো এটা আমি আলোচনা করলাম না, হ্যাঁ, এটা যেটা আমাদের আলোচনা হয়েছে এটা আমরা আলোচনা করলাম না। পরবর্তী অংশে যাই। এখন দেখো পরবর্তীতে যে প্রশ্ন নিচ্ছি এটা যশোর বোর্ড 24 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নের দিকে একটু ভালো করে তাকাও। এখানেও তোমাকে এই ক নং খ নং নিয়ে আলোচনা করতে হচ্ছে, তবে এখানে তুমি ক নংটা আগে আলোচনা করছি আমরা, এটা লাগবে না। বলছে কি অ্যাসকি কোড কি, অ্যাসকি আসলে এটাকে আস্কিও বলে আবার অ্যাসকিও বলে, এটা আমরা কিন্তু একবারে প্রথম দিকের ক্লাসে আলোচনা করছিলাম, এটা লাগবে না। খ নংটা আলোচনা করব। 10-এ 10-এ 100 সম্ভব, কিভাবে সম্ভব দেখাইতে হবে। এখন তোমরা গেস করো। বাইনারিতে। আচ্ছা, চমৎকার, সময় উত্তর দিয়েছো বাইনারিতে। তো আশা করি বুঝতে পারছো। তো আমি এটা ব্যাখ্যা দিয়ে দিই, দেওয়া তো আছে এখানে ব্যাখ্যা। তো আমরা জানি বাইনারিতে শুধুমাত্র এই অঙ্কটা সম্ভব, 10-এ 10-এ 100 সম্ভব, কারণ এখানে সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, 0 আর 1 ব্যবহার করা হয়। বাইনারিতে যোগের নিয়ম অনুযায়ী আমরা জানি 0 0 যোগ করলে 0 আর 1 1 যোগ করলে কি আমাদের আসলে 10-এ 0 হাত আবার 1 থাকে। এখন পরপর তুমি এই অঙ্কটা লিখে দিবা, 10 10 লিখবা, 0 0 যোগ করলে 0 আর 1 আর 1 যোগ করলে হবে 10, হয়ে গেল 100। তো একটু আমাকে জানাও যে তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, যে 10-এ 10-এ যোগ করলে যে 100 হয়, এইভাবে আমাদের হবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, সময় রেসপন্স করছো। বাকিরা একটু আমাকে জানো, তামান্না, ইভা বুঝতে পারছো কেমন, একটু আমাকে বলো। আচ্ছা, এটা গেল। তোমাদের বাকিরা যারা আছে চেষ্টা করবা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চেষ্টা করবে যতটুকু সম্ভব। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এবার আমি যাচ্ছি পরবর্তী, একটু ওয়েট করো, পরবর্তী প্রশ্ন আমি বের করতেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটু ওয়েট, একটু আমি আসতেছি। আচ্ছা দেখো, তো আমরা এখন পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হলাম। খেয়াল করো, ইউনিকোড, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এখন আমরা খ নং আলোচনা করব। দেখো এই যে 8 8-এ যোগ করলে যে 10 হয়, এটা কিভাবে হয় একটু গেস করো। দেখো, চিন্তা করো কোনটা হইতে পারে, কোন ফর্মে। আলিফ জয়েন করছো, থ্যাংক ইউ। একটু গেস করো তো, কেউ পারবা কিনা। 1 আর 1-এ যোগ, সরি 1 1-এ বলে 8 8-এ যোগ করলে 10 হয়, এটা কোন ফর্মে হয়? বাইনারি। কোনটা? এবার বুঝি না, আবার একটু বলো, কথা বুঝতে পারিনি। কথা আসে না, যাক আমরা একটু দেখি, যোগ করি। এটা তো এখানে 8, আচ্ছা 8 কিন্তু অক্টালে হবে না, ডেসিমেলও আবার হয় 16, তাহলে আমাদের বাইনারিতে তো হবে না। তো হেক্সা মুডে যায় দেখি, হেক্সা চাপ দিয়ে 8 যোগ 8 লেখো, সমান চাপ দাও। হ্যাঁ, হেক্সা, হেক্সা দেখছো, 8 কিন্তু আমাদের ইয়াতে নাই, অক্টালে নেই, অক্টালে 7 পর্যন্ত আছে, 7 পর্যন্ত সংখ্যা আছে। আর 8 8-এ যোগ করলে ডেসিমেলে হয় 16, আবার বাইনারিতে 8 বলতে কিছু নাই। তো হেক্সা গিয়ে দেখলাম যে 8 8-এ যোগ করলে হয় 10, তো শর্টকাটে বের করলাম। এখন আর ব্যাখ্যা দিব, কিভাবে ব্যাখ্যা দিব, প্রথমে লিখে দিব ডেসিমেল, প্রথমে ডেসিমেল করতে হবে আর কি। দেখ ব্যাখ্যায় আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে 8 8-এ যোগ করলে হয় 16, যা হেক্সাডেসিমেল সংখ্যার
পদ্ধতিতে হবে 10, ব্যাখ্যা নিচে দেওয়া হলো। 8 যোগ করলে 16 হয়েছে ডেসিমেলে, ঠিক আছে। আর এখন এই 16কে আমরা কি করব, 16 যেটা আছে এটাকে ডেসিমেল নিব। কেমনে নেওয়া যায়? ডেসিমেল 16 ডেসিমেল দেওয়া আছে, নিব কি হেক্সায় নিব। তো আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। এই 16 যে সংখ্যার ডেসিমেল আছে, আমরা যখন 16 দিয়ে ভাগ করব নাকি গুণ করব ডেসিমেল থেকে যাইলে, হ্যাঁ সরি, আমাদের গুণ করতে হয়। যে কোনো একটা সংখ্যাকে ডেসিমেল আনতে হয় এবং ভাগ করতে হয় বেস দিয়ে, আর ডেসিমেল থেকে ওই সংখ্যা মোডে যাওয়ার জন্য কি করতে হয়, গুণ করতে হয়। তো 1 × 16, তারপর হচ্ছে কি আমাদের, হ্যাঁ 1 × 16, তারপর হচ্ছে কি আমাদের এই যে আবার, আচ্ছা তারা কি যে কাজটা করছে, তারা এই 16টাকে নিছে কি বাইনারি থেকে নিচে তোমার হেক্সা। আমার আসলে হেক্সা নেওয়ার প্রয়োজন নাই এভাবে, আমরা মেন নেমে যে জানি ডেসিমেল থেকে হেক্সা যাওয়ার নিয়ম কি ছিল। আমাকে 16 দিয়ে গুণ নাকি ভাগ, আমি উল্টা বলতেছি? হ্যাঁ ঠিকই আছে, আমি তো উল্টাই বলছি, ওই 16 দিয়ে ভাগই হবে। 16 দিয়ে ভাগ করার পরে আমাদের যে নিচ থেকে উপরে লিখতে এমএসবি এলএসবি সেটা লিখে দিলেই হবে। তো এটা করলেও হবে, মানে 16কে ডেসিমেল থেকে বানিয়ে নিয়ে তারপরে 8 বিট করে 4 বিট বানিয়ে তারপর হচ্ছে ওই ম্যাজিক বক্স দিয়ে বে করে 10 এটা বে করলেও হবে। মানে এইভাবে বে করলেও হবে, বা মেন যে নিয়ম শিখছি ডেসিমেল থেকে হেক্সা যাওয়ার নিয়ম, যেটা তোমার ওই 16 দিয়ে ভাগ করে করে সেটা দিয়ে করলেও হবে, প্রবলেম নেই। দেখো তো এই রূপান্তরটা বুঝতে পারছো কিনা, এটা তোমরা নিজ দায়িত্বে করবা তাহলে হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা এতটুকু, একটু কথা বলো প্লিজ। এতটুকু বুঝছো, ব্যাখ্যা বুঝতে পেরেছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমি আসলে শুনতে পাচ্ছি না কারো কথাই, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে জানাও তো। আচ্ছা ঠিক আছে, এটা গেল আমাদের। তাহলে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। তো এটা দেখি কারা কারা গেস করতে পারো। চট্টগ্রাম 24 সালে আসছিল, কি বলতেছে এখানে খেয়াল করো। খ নং প্রশ্নের উত্তর করতে হবে। 7 পরবর্তী সংখ্যাটি 10, ব্যাখ্যা করো। 7 পরে তো 8 হয়, 10 তো হয় না। এখন বলো তো এটা কোন ফর্মে হবে 10? আচ্ছা হেক্সা বলছো ইভা, দেখি 7 পরে 10 হয় কিনা। আচ্ছা হেক্সা মোডে যাও, 7 লেখো, 7 যোগ 1 দেখো কত হয়। এটা হয় নাই। আচ্ছা অক্টালে দেখি, অক্টালে, হ্যাঁ 7 যোগ 1 অক্টালে 10, হ্যাঁ হয়েছে। তো বলি ইভা বা বাকিরা যারা আছো, তুমি ক্যালকুলেটর চেক করে দেখবা কেমনে হয়, ক্যালকুলেটর দেখবা কোন মোডে যোগ করলে মিলে। শেষ, যেহেতু এটা অক্টালে যোগ করলে মিলছে, তার মানে অক্টালে হবে। প্রথমে ডেসিমেল নিয়ে চিন্তা করি আর কি। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে 8 হয়, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাথে সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। কারণ 7 হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক, তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 পরবর্তী সংখ্যা হচ্ছে 10। তোমরা যারা বইটা আছে বইটা ফলো করলে বইটার মধ্যে একটা ছক পেয়ে যাবা। আমাদের যে স্যারের বই আছে তোমার অক্ষরপত্রের বই, সেই বইয়ের মধ্যে একটা চার্ট লেখা আছে প্রতিটা সিরিজের। হ্যাঁ আমি চার্টটা বের করে দেখাচ্ছি, এই চার্টটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে অনেক ইজি হয় তোমাদের জন্য। আমি বের করে বলতেছি চার্টটা কত নং পেজের মধ্যে আছে, একটু ওয়েট করো, আমি একটু দেখিয়ে বলতেছি। হ্যাঁ এক একজনের বইতে মানে সবার বইতে থাকবে কম বেশি, আমি দেখি ওইটা আছে কিনা। দেখো একটা চার্ট, খুবই সুন্দর একটা চার্ট আছে, 204 পৃষ্ঠা। হ্যাঁ যাদের বই আছে অক্ষরপত্র, দেখো 204 পৃষ্ঠার মধ্যে যাও, একটা ছক পাবা। হ্যাঁ ছকের মধ্যে লেখা আছে, দেখো প্রশ্নগুলোর ছবি দিয়ে। হ্যাঁ দিব, আচ্ছা আলিফ জয়েন করছো। ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। দেখো এখানে আমাদের অক্টালে, দেখো অক্টালে 0 1 2 3 4 5 6 7, এরপরে 10 11 12 13 14 15 16 17 20, দেখছো? আবার দেখো এই যে বাইনারিতে তো এটা অনেক বড়,
ডেসিমেল তো জানো, সিরিয়াল মতো হেক্সায় 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এরপরে 10 11 12 13 এরকম। মানে এই চারটা যদি একটু মুখস্থ রাখতে পারো অনেক ইজি হবে এটা, তাহলে তোমার মানে বুঝতে সহজ হবে কোনটার পরে কোন সংখ্যা আসবে আর কি, এটাই। যাদের কাছে এই যে অক্ষরপত্র বইটা আছে তোমরা বের করে দেখতে পারো, এটা সুন্দরভাবে ছক লেখা আছে, বা অন্য বই থাকলেও সব বইতে আছে কম বেশি মিলিয়ে ঝিলিয়ে। তো দেখো অক্টালে কিন্তু 7-এর পরে আর কোনো সংখ্যা নাই ডিজিট অনুযায়ী, এর পরবর্তী সংখ্যাটা 10, এরপর 11 12 13 এমনি করে, এরপর 17 পরে আবার 20 21 22 23 24 এরকম ভাবে চলবে। তো এই চারটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, হ্যাঁ এটা মুখস্থ রাখতে পারলে অনেক এমসিকিউ এমনিতেই পাওয়া যায়, বা ক খতেও কাজে লাগে। ওকে, এটা গেল, এটা দেখা দিলাম। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, একটু ওয়েট করো। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে সিলেট বোর্ড 24 সাল আসা প্রশ্ন। এটা আমরা ক নং করবো? ভিত্তি কি? ভিত্তি বা বেস, এটা আমরা জানি সবাই। তো ওটা দেখি সংজ্ঞা কি লিখছে, যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয় সেটি হচ্ছে সংখ্যাটির ভিত্তি বা বেস। তো এই কথাটি একটু মনে রাখবা যে আমাদের ভিত্তি কি, আমরা যখন কোন একটা সংখ্যা পদ্ধতি একটা সংখ্যা বোঝানোর জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি সেটাই হচ্ছে তার ভিত্তি বা বেস। এটা কিন্তু আমরা মেইন বই থেকে আলোচনা করছি বা মেইন বই আলোচনা থেকে জানি। দেখো তো তোমরা সংজ্ঞাটা বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাইও। ওকে, এটা কিন্তু মেইন বইয়ের যে সংজ্ঞা ছিল সেখান থেকে আমরা জানি। ওকে, এটা গেল আমাদের, হ্যাঁ এটা কমপ্লিট। পরবর্তী প্রশ্ন, পরবর্তী একটু ওয়েট বের করতেছি। পরবর্তী প্রশ্নটার মধ্যে আমরা সিলেট বোর্ড 24 সালে দেখতে পাচ্ছি, এটা আমরা 2 নংটা আলোচনা করি, 2 নং বা খ নং। এখানে কি বলছি একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ। তো বলতেছে যে 3 3 3 যোগ করলে 11 হয়, কিভাবে হবে? 3 3 3 যোগ করলে 11 হয়, কিভাবে সম্ভব? এখন আমরা এটা তো জানি 3 3 3 যোগ করলে 9 হয়, তাই না? এখন তো এটা ডেসিমেলে হবে না, এটা আচ্ছা অক্টালে দেখি হয় কিনা। 3 যোগ 3 যোগ 3, হ্যাঁ মিলছে 11। তার মানে কি হবে? অক্টালে হবে। তো এখন প্রথমে কি লিখবো? ডেসিমেল হিসাবটা করব। এক ক নং আমি পরে দেখাবো না অনেক সময়। দশমিক সংখ্যা পদ্ধতিতে 3 যোগ করলে 9 হয়, কিন্তু অক্টালে হয় 11। কেমনে এখন করব? এখন প্রথমে 3টা যোগ করে 9 লিখলাম। এখন এই 9 হচ্ছে ডেসিমেল, ডেসিমেল থেকে আমরা কোথায় যাব? ডেসিমেল থেকে যাব আমরা অক্টাল। কেমনে যাব? কিভাবে যাওয়া যায়? জাস্ট তুমি মোড চেঞ্জ করে দাও, 9 ছিল যেটা এটা চেঞ্জ করে দাও, মোড চেঞ্জ করে দিলে যা হবে আর কি। 9 থেকে, হ্যাঁ 9 থেকে তুমি 1001 প্রথমে বানাও, দেন হচ্ছে এরপরে আমরা বাকিটা যেটা যাব সেটা। আচ্ছা, তো আলিফ আরেকটা জয়েন করছো, আলিফ ইংরেজি একটা আলিফ জয়েন করছো। এটা কিন্তু পারবা যে ডেসিমেল থেকে যে অক্টালে যায় 8 দিয়ে ভাগ করে করে, যে ফর্ম আমরা শিখছিলাম। আচ্ছা, আলিফ নামে একজন জয়েন করছে। ওকে, তাহলে এটা গেল আমাদের, হ্যাঁ এটা আমাদের কমপ্লিট। তো এরপরে পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 24 সাল আসার প্রশ্ন। দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, লজিক গেট কি? লজিক গেট কি? আসলে এটা আসলে ডিজিটাল ডিভাইসে আলোচনা, তো আমরা এটা আলোচনা করবো না, খ নং আলোচনা করবো। 18 কি একটি অক্টাল সংখ্যা? খুবই স্পেশাল একটা প্রশ্ন আমাদের। 18 কি একটা অক্টাল সংখ্যা? তোমাদের কি মনে হয় বলো তো? 18 কি একটা অক্টাল সংখ্যার মধ্যে পড়ে? একটু কথা বলো। 18 কি অক্টাল সংখ্যার মধ্যে পড়ে? শুনতে পাইনি। আচ্ছা, ইংরেজি নামে আলিফ, আচ্ছা 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 বলি শুনো। আচ্ছা বলি, আলিফ বাংলা নামে জয়েন করছে একজন আলিফ, আর একজন জয়েন করছে ইংরেজি নামে আলিফ। তোমরা কি দুইজন সেম
সেম আইডি, মানে সেম স্টুডেন্ট নাকি ভিন্ন ভিন্ন? একজনে ইংলিশে আলিফ জয়েন করছো, ঈগল পাখির ছবি দেওয়া আছে তার প্রোফাইলে, আরেকজন হচ্ছে বাংলায় আলিফ। আমাকে একটু জানাইও, দুই আলিফ একটু রেসপন্স করো। দুই আলিফ কি সেম অ্যাকাউন্ট থেকে জয়েন করছো? আচ্ছা, যে আলিফ বলছো 27, আচ্ছা একজন আলিফ 27 বলছো। আচ্ছা 27 আলিফ যে জয়েন করছো, তুমি একটু আমাকে একটু মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এখন SMS দিও ইনবক্সে। 27 যে বলছো আলিফ, এই যে 27 মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে SMS দিয়ে বলো স্যার আমি আলিফ জয়েন করছিলাম। ওকে, আর বাংলা আলিফ যে তুমি একটু আমাকে রেসপন্স করে জানাও তুমি কি 27 নাকি 26 AGC, তোমাকে জানাইও। আচ্ছা, তোমার কি দুইটাই অ্যাকাউন্ট ইংলিশে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। তো দেখো 18 কি অক্টাল সংখ্যা? 18 কি অক্টাল সংখ্যা আমাদের? তো অক্টাল সংখ্যার মধ্যে সর্বোচ্চ 7 থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, অক্টালে কিন্তু আমাদের সর্বোচ্চ কি হয়? 7 হয়। গুড, থ্যাংক ইউ। তো অক্টাল 18 অক্টাল সংখ্যা নয়, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, 8 বলতে কিছু নাই অক্টালে। তো মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় এখানে। তো অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা লিখতে গেলে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে লিখতে হয়। তো এখানে তো আছে 1 8 1 8, তো এখানে 8 তো গ্রহণযোগ্য হবে না। যেহেতু এখানে 8 গ্রহণযোগ্য হবে না, তার মানে কি এটা অক্টাল সংখ্যা নয়। ওকে, তা বুঝতে পারছো আশা করি। এখন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটু ওয়েট করো দেখি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন ঢাকা বোর্ড 23 সাল আসা। এটা কি বলছে? আমরা আসলে এটা খনন করব। বাইনারি ও বিসিডি এক নয়। বাইনারি এবং বিসিডি কি নয়? এক নয়। এখন আমি ব্যাখ্যা করলেই বুঝতে পারবো আশা করি। কি বলছে খেয়াল করো, যে বিসিডি ও বাইনারি কোড এক নয়, তা ব্যাখ্যা করা হলো। 1 নাম্বার, বাইনারি কোড একটি সংখ্যা পদ্ধতি, কিন্তু বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়। আমরা জানি বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, ডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল আরেকটা সংখ্যা পদ্ধতি, কিন্তু বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 1 সংখ্যা ব্যবহার করা হয়। অপরদিকে বিসিডি দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহার করা হয়। মানে বাইনারি সংখ্যার মধ্যে 0 আর 1 ব্যবহার করা হয়, আর বিসিডির মধ্যে কি হয়? রূপান্তর হয়। দশমিক থেকে বিসিডি কি করে? বাইনারিতে রূপান্তর করে। এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য। আর 3 নম্বর হচ্ছে, কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য কম বিট লাগে, কিন্তু কোনো সংখ্যাকে বিসিডি করে রূপান্তর করার জন্য বেশি বিট ব্যবহার করতে হয়। তোমরা জানবা বিসিডি কোডে বিট লাগে 4টি। সবসময় 4টি বিটের মাধ্যমে বিসিডি কোডকে ব্যবহার করতে হয়। যে কোনো একটা অঙ্ককে বা যে কোনো একটা ডিজিটকে 4টি বিটেই কি করতে হয়? প্রকাশ করতে হয়। কিন্তু বাইনারিতে কিন্তু 2টা বিটেই প্রকাশ করা যায় যে কোনো একটা অঙ্ককে। তো এই জন্য বলছে যে বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য বিটের প্রয়োজন হয় কম, অপরদিকে বিসিডি কোডের জন্য বিটের সংখ্যা হয় বেশি। এটা হচ্ছে তোমার মূল পার্থক্য। আলিফ, নুসরাত, সুমাইয়া, সাইমা, তারপর সুমাইয়া, তামান্না, দেখো বুঝতে পারলা কিনা পুরো ব্যাখ্যাটা? জি স্যার। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মোটামুটি 3 নাম্বার লেকচারটা এখানেই কমপ্লিট করতে যাচ্ছি, বা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট আমরা এরপর থেকে আসবো ইনশাল্লাহ। তো একটু চেষ্টা করো নিয়মিত ক্লাস করতে, আর তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবা নিয়মিত বসে থাকতে। তো আজকে আমাদের এখন ক্লাস হবে না, এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমাদের স্পেশাল ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু হবে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, নিয়মিত ক্লাস করো আর দোয়া করো যাতে সুন্দরভাবে ক্লাস নিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।